আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই শীতে বাঁধাকপির পাকোড়া খেতে অসম্ভব মজাদার, আর এখন বাঁধাকপি অনেক সস্তা। সো ঝটপট বানিয়ে নিন বাঁধাকপির পাকোড়া। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি। এখন এটাতে 1 চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে প্রেস করে করে ভালোভাবে মাখিয়ে নিব। 2-3 মিনিটের মধ্যে এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিবে। এই দেখুন ভিউয়ার্স, কতটা পানি ছেড়েছে। তো এখন আমরা এই পানিগুলোকে ফেলে দিব। দেখুন কতটুকু হয়ে গিয়েছে। তো এখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমরা লবণ দিয়ে এটা মেখেছিলাম একটু কম লবণ দিতে হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন এবং 1/3 কাপ চালের গুঁড়া। এখন আমরা উপাদানগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমাদের এই বাঁধাকপির পাকোড়াটার বাইন্ডিংয়ের কাজও করবে এবং এর টেস্টটা বাড়িয়ে দিবে। আপনারা না দিতে চাইলেও না দিতে পারেন। দেখুন এখন অনেক সুন্দর স্টিকি একটা ডো তৈরি হয়েছে। এখন আমরা একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি। এখন আমরা পাকোড়াগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপের এটা করতে পারেন। বেশি হাই হিটে এটা ভাজতে যাবেন না, মিডিয়াম হিটে ভাজবেন আপনারা, তাহলে ভিতর থেকে কুক হবে পাকোড়াটা এবং অনেক ক্রিস্পি হবে খেতে। এবং এটা অবশ্যই গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে অবশ্যই এর ক্রিস্পিনেসটা চলে যায়। তো দেখুন ভিউয়ার্স, আমাদের পাকোড়াটা অলরেডি হয়ে গিয়েছে। তো যে পাকোড়াগুলো আগে কালার চলে এসছে সেগুলো আগে উঠিয়ে ফেলছি, কারণ আমি যে পাকোড়াগুলো আগে তেলে ছেড়েছিলাম অবশ্যই সেগুলো আগে উঠাইতে হবে। দেখুন আমরা পাকোড়াগুলো পরিবেশন করেছি। এখানে একটু খেয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা বাসায় অবশ্যই এভাবে একটু ট্রাই করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।